কিন্তু আবু জেহেল বুঝতে পারছে যে সে আল্লাহর নবী, ব্যাপারে সন্দেহ নাই। এই জন্য মক্কার তৎকালীন বর্ষিয়ান নেতা, সিরাতের কিতাবে তার নাম এসেছে উতবা বিন রাবিয়া। উতবা বিন রাবিয়ার কাছে যে আবু জেহেল বলতেছে, ভাইজান গো, তাড়াতাড়ি যাও, মোহাম্মদ তো ধর্মের মুখে আগুন জ্বালা দিবে, মোহাম্মদ সমাজ ভেঙে দিবে, নতুন জীবন ব্যবস্থা কায়েম করবে। টাকা লাগলে তারে টাকা দাও, পয়সা লাগলে তারে পয়সা দাও, রাজপ্রাসাদ লাগলে তারে রাজপ্রাসাদ দাও, চাবে যাহা দিবে তাহা, শুধুমাত্র কালেমার দাওয়াত বন্ধ করার ব্যবস্থা করো। ভাইরা আমার, উতবা বিন রাবিয়া চলে আসলো। হাদিসে জিব্রাইল আমরা পড়েছি, বিশ্ব নবীর হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া উতবা বিন রাবিয়া বসে প্রথম কথা বললো, ভাতিজা ভাতিজা, তোমার বয়স কম, বিয়ে করেছো, তোমার বয়স চলে 25, বিয়ে করেছো 40 শুদ্ধ নারী। ভাতিজারে দেখতে বড় কষ্ট লাগে। মক্কায় কি সুন্দরী নারীর অভাব? 1 নাম্বার প্রস্তাব, যারাই পছন্দ হবে আমি তোমার চাচা উতবা বিন রাবিয়া রিক্স নিয়ে তোমার ঘরে তারে বিয়ে করায় নিয়ে আসবো। 2 নাম্বার, বাবা বড় ছোট্ট কালে তোমার মারা গিয়েছে, ঘরে থাকার জায়গাটাও ভালো না। ভাতিজারে, আমি উতবা বিন রাবিয়া তোমারে বলছি, মক্কার যেই গগনচুম্বী রাজপ্রাসাদ তোমার পছন্দ হবে, নিজে দায়িত্বে তোমারে সেই বাজেট করাই দিব। নাম্বার 3, ভাতিজারে, তোমার যেহেতু টাকা পয়সা নাই, এটা আমি ভালো করে জানি, আমি কথা দিলাম আমার নেতৃত্বে মক্কার সমস্ত মানুষের টাকা এক জায়গায় করব, অর্ধেক তোমারে দিব, অর্ধেক আমরা নিব। সূর্য উঠতে দেরি হবে, কোটিপতি হতে দেরি হবে না। ভাতিজারে, নাম্বার 4, 1 নাম্বার সুন্দরী নারী পেলে, 2 নাম্বার গগনচুম্বী রাজপ্রাসাদ পেলে, 3 নাম্বারে তুমি টাকা পেলে, 4র্থ নাম্বার বাকি থাকে শুধু ক্ষমতা। ভাতিজারে, টেনশন করার দরকার নাই, আমি তোমার চাচা উতবা বিন রাবিয়া কথা দিলাম, আমরা এক জায়গায় বসে লিখিত চুক্তি করে তোমারে মক্কার গভর্নর বানায় দিব, তুমি বলবে যাহা চলবে তাহা। ভাতিজারে, বিনয় সুরে বর্ষিয়ান নেতা হিসেবে আমি অনুরোধ করতে এসেছি, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে দাওয়াতটা দাও, শুধু দাওয়াতটা বন্ধ করে দাও। বিশ্বনবী মাথা নিচু করে দিলেন আর ভাব দিয়ে বুঝাতে চাইলেন, চাচারে, জবাব আমি দিব না, জবাব আমার আল্লাহ দিবে। জিবরিল আমিন চলে আসলেন, আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। মনোযোগ আছে আমার দিকে। ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আরো জোরে একবার বলা যাবে কি আল্লাহু আকবার। জাহান্নামীরা যেই দিন জাহান্নামী হয়ে যাবে, তারা আল্লাহকে বলবে, রব্বানা, প্রতিপালক আমার, ও প্রভু গো, আমরা তো জাহান্নামী হয়ে গেছি, আফসোস নাই, শুধু একটা দাবি জানাই, আদাল্লানা, পৃথিবীতে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যাদের কথা শুনে ইমাম সাহেবের নামে মিথ্যা মামলা লাগিয়েছি, যাদের কথা শুনে কোরআনের মুফাসসিরকে বছরের পর বছর কারাগারের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, যাদের কথা শুনে জীবন্ত মানুষগুলোকে পঙ্গু করে দিয়েছি, প্রভু গো, যাদের কথা শুনে কত নিরপরাধ মানুষকে জবাই করে দিয়েছি, প্রভু গো, জাহান্নামী হয়ে গেছি, আফসোস নাই, শুধু একটা দাবি তোমার কাছে, আজকে ওই লোকগুলোকে এনে দাও। আল্লাহ কয় কোথায়? কয় তাহাতা আকদামিনা, আমাদের পায়ের নিচে এনে দাও। আমরা তো জাহান্নামে যাব, তবে ওদের দেহের উপর দিয়ে একটু হেঁটে হেঁটে মুখের উপরে 2টা লাথি দিয়া আমরা জাহান্নামে যাই। আমরা তো মূর্খ মানুষ, ওরা সত্যের দাওয়াত আমাদেরকে দেয় নাই, আমাদেরকে ব্যবহার করেছে। প্রভু গো, বুঝতে পেরেছি আমরা জাহান্নামী হয়ে যাব, উপায় নাই, ওদেরকে এনে দাও, ওই নেতাদেরকে এনে দাও যারা আমাদেরকে জাহান্নামের পথে নিয়ে গিয়েছে, পায়ের নিচে এনে দাও, একটা লাথি দিয়ে চলে যাই। আল্লাহ ডাক দিয়ে কয়, এতটুকু পারবো না, তা তোমাদের রব হলাম কেন? আল্লাহ পাক যখন কর্মীদের সামনে নেতাদেরকে এনে দেবে, তখন কর্মীরা বলবে, ও নেতাজি, তোমার কথা শুনে অমুকের পা ভেঙেছি,
তোমার কথা শুনে অমুকের হাত ভেঙেছি, তোমার কথা শুনে অমুকের মাথার মধ্যে পিস্তল ঠেকা গুলি করে দিয়েছি। নেতাজি গো, আজকে তো জাহান্নামী হয়ে গেছি, একটুখানি দেখো না কিছু করতে পারো কিনা। দুনিয়াতে আমি মামলার আসামি ছিলাম, তুমি জজ কোর্টে জজকে ম্যানেজ করে আমার জামিন দিয়ে এনেছো, আজকে একটু লাইনটা লাগাও না। নেতাজিদের সেই দিন কি কথা হবে, আল্লাহ পাক সেটাও কোরআনে বলেছে, আজাজিনা আমসাবারনা মালানা মিন মাহিস। নেতাজিরা বলবে ব্যতিব্যস্ত হও আর চিন্তিত হও, কিছুই করার নাই, আজকে তো ক্ষমতা আমাদের নাই। ক্ষমতা যেদিন ছিল আমার কথা শুনে পা ভেঙেছ, আমি গরিবের বিধবা কার্ড না দিয়া তোমারে দিয়েছি। আমার কথা শুনে হাত ভেঙেছ, আমি তোমার একটি রাস্তার কন্ট্রাক্টরি পাওয়ায় দিয়েছি। আমার কথা শুনে ইমাম সাহেবের বুকে গুলি করে দিয়েছ, আমি তোমার বড় একটা সুবিধা বাগায় দিয়েছি। আজাজি নাম সবার না, আজকে তোমাদের যে অবস্থা আমারও সেই অবস্থা। আজাজি নাম সবার না, আজকে আমরা ব্যতিব্যস্ত হইয়া ধৈর্য ধারণ করি, কোনো কিছু কাজ হবে না, কারণ আজকে ক্ষমতার আমাদের হাতে নাই। আজকে ক্ষমতা কার? লিল্লাহি ওয়াহিদিল কাহার। আজকে একমাত্র ক্ষমতা আমার আল্লাহর হাতে। নবী আমার আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, উতবা বিন রাবিয়া বুঝতে পারলো গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে, নারী দিয়ে, টাকা দিয়ে মুনাফিকের জবান বন্ধ করা যায়, বছরের পর বছর কারাগারে বন্দী করে ইমানদারের জবান কেনা সম্ভব নয়। বাইরে আমার চলে গেল উতবা বিন রাবিয়া। আবু জেহেল বুঝতে পারল, আবু জেহেলকে যে বলে, আবু জেহেল রে, আমি গাড়ি দিতে চাইলাম, বাড়ি দিতে চাইলাম, ক্ষমতার ভাগীদারি দিতে চাইলাম, কিন্তু সে আমার এমন কথা শুনিয়েছে। দুইটা বিষয় আমি কনফার্ম হয়েছি। এক নাম্বার, সে যে আল্লাহর নবী, বিন্দু মাত্র সন্দেহ নাই। আল্লাহু আকবার বলবেন না? নাম্বার দুই, টাকা দিয়ে, পয়সা দিয়ে, গাড়ি দিয়ে মুনাফিক কেন যায়? কামানের গুলিগুলো যদি মোমেনদের বুকে দেওয়া হয়, গোলাপ ফুলে মনে করে মোমেনরা কামানের গুলি বুকে নিয়ে শাহাদাতের পেয়ালা পান করবে, আদর্শ বিক্রি করে খাবে না। অতএব মুহাম্মদ আর তার অনুসারীদেরকে করছেন কালো, টাকা দিয়ে, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে কেনা যাবে না। আবু জেহেল রে আমি পারলাম না। আবু জেহেল কয়, ভাইজান তাহলে তুমি যাও, আমি করি। আবু জেহেল সন্ত্রাসী বাহিনী ঠিক করলো আল্লাহর নবীকে হত্যা করার জন্য। রাতে রাতে আবু জেহেল টপ টেরর অফ মক্কা সিটি এট দ্যাট টাইম, সেই সময়কার মক্কার সবচাইতে দুর্ধর্ষ খুনিদের হাতে তরবারি দিয়া বিশ্ব নবীকে হত্যার জন্য আবু জেহেল পাঠায় দিল। ও মুসলমান, এই টুপি এমনি পাই নাই, এই দাড়ি এমনি আসে নাই, এই পাঞ্জাবি আপনার শরীরে এমনি ওঠে নাই, এই পাগড়ি এমনি পান নাই, এই কোরআন এমনি পান নাই। আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের চেয়েও মুমিনের রক্তের উপরে ভেসে ইসলামে পর্যন্ত এসেছে। অতএব তুমি মুসলমান পরিচয় দিয়ে ইসলামের সাথে গাদ্দারি করো, তোমার লজ্জাও লাগে না? তুমি ইসলামের হাজারবার বিরোধিতা করো, অসুবিধা নাই, কিন্তু মুসলিম নাম ব্যবহার করে তুমি ইসলামের বিরোধিতা করার সুযোগ রাখো না। নবীজির বিরুদ্ধে হত্যাকাণ্ডের রায়, রাসূলকে হত্যা করবেন, গৃহের চতুষ্পাদে সন্ত্রাসীরা চলে আসতেছে, খবর শুনছেন নবীজির চাচা, তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হি ওয়াজ আনবিলিভার পারসন এট দিস টাইম, সে সময় তিনি ছিলেন কাফির, সে সময় তিনি দিন গ্রহণ করেন নাই, কিন্তু তিনি শুনেছেন যে তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য আবু জেহেল বাহিনী পাঠাই দিয়েছে, সন্ত্রাসী বাহিনী। আপনাদের কষ্ট হয়? আমি শেষ করে দিচ্ছি, চলেন আরেকটু সামনে যাই। হ্যাঁ ভাইরা আমার, খেয়াল করেন, হযরত আব্বাস শুনলেন বিশ্ব নবীকে হত্যা করার জন্য আবু জেহেল সন্ত্রাসী বাহিনী প্রেরণ করবে। হযরত আব্বাস দৌড় দিয়ে চলে গেলেন। স্ত্রী উম্মে ফজল রান্না করতেছিলেন অথবা ঝাড়ু দিচ্ছিলেন। নবীজির চাচা হযরত আব্বাস যে বলে, বিবি কোথায় তুমি? দেরি করিও না, জলদি করে আমার তরবারি দাও। বীর মুত্তালিবের সন্তান খোলা তরবারি হাতে নিয়ে আজকে একাই লড়াই করবে। সিরাতে এসেছি, উম্মে ফজল বক্তব্য শোনার পরে 1 মিনিট দেরি করলেন না, দ্রুত
দ্রুত কাজ ফেলায় রেখে তরবারি নিয়ে স্বামীর হাতে দিয়ে বললেন, শুধু একটিবার বলে যান কোথায় আপনি যেতে চান, কি আপনি করতে চান, শুধু একটিবার বলে যান কোথায় যাচ্ছেন, শুধু বলে যান। কয় বিবি কথা বলার সময় নাই, আমার সোনার টুকরা ভাতিজাকে আবু জেহেল নাকি সন্ত্রাসী বাহিনী দিয়ে হত্যা করবে রে বিবি। আমি গোটা মক্কার রাস্তায় বলে এসেছি, আয় কার স্ত্রীকে বিধবা করবি, আয় কার সন্তানকে বিধবা করবি, আয় আমি আব্বাসের জীবন যাবে, আমার কলিজার টুকরা ভাতিজার গায়ে একটি আঘাত পড়তে দিব না। চলে আয়। কার এত বড় দুঃসাহস? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বিবি রে, আমার ভাই আব্দুল্লাহ যদি আজকে বেঁচে থাকতো, আমার ভাই আব্দুল্লাহ যদি আজকে পৃথিবীর জমিনে থাকতো রে বিবি, কোনদিন সারাটি রাত ভাতিজা মুহাম্মাদের গৃহের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিত। আজকে ভাই নাই, আমি চাচা হয়ে সেই দায়িত্ব পালন করতে চাই। আমার ভাতিজার দিন আমি গ্রহণ করি নাই, কিন্তু আমি আব্বাস তো বুঝি রে, আমার ভাতিজা তো একটা অযৌক্তিক কথা বলে না, তার প্রতিটি কথার পিছনে সত্য প্রমাণ আছে। সুবহানাল্লাহ বলেন। বিবি রে, লোক লজ্জার ভয় হয়তো ঈমান আনি নাই, কিন্তু আমার চোখের সামনে আমার ভাতিজারে মারবে, আমি আব্বাস, আমার রক্ত তো আমার রক্ত, আমার রক্ত হয়ে আমি কেমনে বরদাস্ত করব? বিবিরে, তরবারি দিয়ে জীবন দেব, ভাতিজার পশমে হাত দিতে দিব না। এই বলে হযরতে আব্বাস চলে আসলেন, তরবারির পিছনের মধ্যে আঙ্গুল লাগায় দিলেন, আর যুদ্ধের পোশাক পরে মক্কার রাস্তায় তরবারি ঘুরান দেয়। আর নবীর চাচা আব্বাস বলে, আয় আয় ও মক্কাবাসী, আয়। কার এত বড় দুঃসাহস আছে রে, আমার ভাতিজার পশমে আঘাত দিবি, আয়। আমি চাচার জীবন থাকতে সোনার কলিজা ভাতিজার টুকরা আঘাত দিতে দিব না। আঘাত দিতে পারবে তখনই যখন আমার দেহ থেকে প্রাণ চলে যাবে, আমি আব্বাস জমিনে লুটায় পড়ব, আমার রক্ত বাইর হয়ে যাবে, তখনই ভাতিজার পশমে আঘাত দিতে পারবি। জেনে রাখ, আমার বাবা বিল মুত্তালিব কখনো ময়দান ছেড়ে পালায় নাই। আব্রাহার বাচ্চা কাবা শরীফ যখন ভাঙতে এসেছে সবাই পালিয়েছে, আমার বাবা কাবাতে যে বলছে, কাবার মালিক রে, এ কাবা তোর, রক্ষা করার দায়িত্ব তোর, আমি সেই বীর মুত্তালিবের সন্তান, আয় দেখি আমার ভাতিজার গায়ে কি আঘাত দিবি। আল্লাহু আকবার বললেন না প্রিয় ভাই? এই বলতে বলতে হযরতে আব্বাস তরবারি ঘোড়ায় বিশ্বনবীর গৃহের সামনে যে আব্বাস বসে, দুই হাঁটুর উপরে তরবারি রেখে বাঘের মতো হযরতে আব্বাস তাকাতে থাকে কোন দিক থেকে সন্ত্রাসী বাহিনী আসবে। রাত্র গভীর হয়ে গেছে, আবু জেহেলের সন্ত্রাসী বাহিনীরা আস্তে আস্তে যে মাথা উঁচু করে দেখে, সর্বনাশ, বাপের উপরে বাপ আছে না নাই, শেরের উপরে সোয়াশের, তার উপরে পনিশের নাকি গন দেখছেন। বাজারে যাই কম তো, আপনাদের বাড়িতেই তো খাই 7 মাস, এই জন্য আর শেরের টেরের হিসাব একটু কম আর কি। মেম্বারের উপরে চেয়ারম্যান, চেয়ারম্যানের উপরে উপজেলা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানের উপরে এমপি, তার উপরে মন্ত্রী, তার উপরে প্রধানমন্ত্রী, এর উপরে প্রেসিডেন্ট। ক্ষমতার উপরে ক্ষমতা আছে না নাই? ওরা সন্ত্রাসী বাহিনী মাথা উঁচু করে দেখে, আব্বাসের যে ভাব, এর সামনে যাওয়া আর নিজের বউটারে বিধবা করার মাঝখানে কোনো পার্থক্য নাই। আব্বাসের সামনে যেতে হবে, সন্তান আর সকালে বাপরে খুঁজে পাওয়া যাবে না। আব্বাসের যে ভাব, আমার সন্তান কালকে খুঁজে পাবে না বাপ, অতএব এর সামনে আর যাওয়া যাবে না, এর সামনে যাওয়া যাবে না। নেতা হবে আবু জেহেল, আর 500 টাকার বিনিময়ে জীবন দেব আমরা, এই পাগলামি করা যাবে না, এই পাগলামি করা যাবে না। ওরা আস্তে করে ফিরে আবু জেহেলের কাছে গেল। যখন আবু জেহেল বলল, তখন কমপ্লিট, কাজ কি শেষ? মুহাম্মদ কি মেরেছিস? কয় হ্যাঁ মেরেছি। তবে ওর ঘরের সামনে দেখলাম আব্বাস তরবারি নিয়ে দাঁড়ায় আছে আর বলছে, আবু জেহেল একটু পাঠায় দাও, জরুরি কথা আছে।
আপনাকে একটু গোপন সাক্ষাতের জন্য ডাক দিছে। আবু জেহেল বুঝতে পারছে রক্ত আজকে রক্তের জন্য জীবন বাজি নিয়ে দাঁড়িয়ে গেছে। বাইরে আমার, বন্ধুরে আমার, রাত্র গভীর হয়ে গেল। আল্লাহর নবী দরজা খুলল, দেখে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির চাচা, বড় আদরের চাচা, যুদ্ধের পোশাক পরা, হাতের মধ্যে তরবারি। নবী আমার জিজ্ঞাসা করলো, চাচা যান, ও চাচা যান, এমন পোশাক আপনি কেন পরে আছেন গো চাচা? তরবারি কেন আপনার হাতে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তরবারি ফেলে দিল, বিশ্ব নবীকে জড়ায় ধরল, কপালের পরে চুমা দিয়ে বলে, ভাতিজা রে, চোখের দিকে তাকা, তোর বাবা বেঁচে নাই তো কি হয়েছে রে ভাতিজা? আমি তো তোর চাচা, বেঁচে আছি, চিন্তা করিস না। আমার জীবন থাকতে তোর পশমে একটি আঘাত আমি পড়তে দিব না। আমার জীবন থাকতে তোর শরীরে একটি আঘাত আমি লাগতে দিব না। এই বলে নবীজির মাথার মধ্যে হাত বোলায়, ছোট্ট মানুষকে যেমন বুকে নিয়ে আদর করে, আব্বাস নবীজির বুকে নিয়ে আদর করে, চুমা দেয়, কয়, সোনারে তোর কোনো চিন্তা নাই, তুই যা, ঘুমা, দরজা লাগায় দে। তোর চাচা দাঁড়িয়ে কেন থাকে? তোমার চাচা জীবনের শেষ বিন্দু দিয়ে হলেও তোমার দরজার সামনে আছে, যাও, চলে যাও, টেনশন করো না। নবী কয়, চাচা আমি বুঝলাম না, আমি বুঝলাম না, আমি তো কিছুই জানি না, শুধু আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কারণে আমার বিরুদ্ধে কত চক্রান্ত নাই মক্কায় হয়, কত মানুষ আমাকে মারতে চায়, আমার আপনজন আমার চলার পথে কাটা বিছায়। গভীর রাত্রিতে আপনি আমার যুদ্ধের সাজ দিয়ে আমার বাড়ির সামনে, চাচা গো, কারণ কি আমি জানি না, জানান। ভাতিজা, কারণ জানার দরকার নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি যে ঘুমাও বাকি দায়িত্ব আমার। একটু বলেন না চাচা, আবু জেহেল তোমারে হত্যা করতে চায়, গোটা মক্কায় ঘোষণা হয়ে গেছে, আজ রাতে তোমার কল্লা চলে যাবে। আমি তরবারি পিছনে ঘুরাইয়া টোটাল মক্কার রাস্তায় বলে এসেছি, আয়, কার বাপের সাহস আছে, আয়, বীর মুত্তালিবের নাতিকে হত্যা করতে পারবি? আমি ওর চাচা আব্বা যতক্ষণ বেঁচে থাকবো আমার ভাতিজার পশমে একটি আঘাত আনতে দেব না। চাচার ভাতিজা কোলাকুলি করে যখন গভীর আবেগ ঘন মুহূর্ত সৃষ্টি হয়েছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি। ওই যে সূরা মায়েদার 67 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ এই আয়াতের ভিতরে 3টা তওজন্য দেয়া আছে, 3টা রাতে একটি আয়াতে কারিমা ভাগ ভাগ করে নাজিল হয়েছে। প্রথম আয়াতে কারিমার অংশ এসে গেল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি। ও নবী গো, আপনি প্রচার করেন আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাহা দিয়ে। মানুষকে দাওয়াত দিতে হবে এই কোরআন দিয়ে, যত বাধা আসুক না কেন। এই কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ নবী 3.5 বছর কারাগারে থেকেছে। কথা কেন বলেন না প্রিয় ভাইরা? এই কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে নবীর দান শহীদ হয়েছে। এই কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে রাতের আধারে বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে। এই কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে তায়েফের প্রান্তরে নবীকে পিটিয়ে পিটিয়ে বেহুশ করে ফেলানো হয়েছে। এই কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে হযরত ওসমান গনিকে কোরআনের উপরে ফেলে জবি করা হয়েছে। এই কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে হযরত আলীকে নামাজরত অবস্থায় হত্যা করা হয়েছে। এই কোরআন দিয়ে মানুষকে কথা বলার কারণে নবীর নাতি হুসাইনকে কুরবানি
কাজী ইব্রাহিমকে বিনা অপরাধে আজকে কারাগারে রাখা হয়েছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তরুণদের আইডল মুফতি আমির হামজাকে আজকে অকারণে বন্দী করা হয়েছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে অগণিত শাইখুল হাদিসকে আজকে বন্দী করা হয়েছে। কোরআনের দাওয়াত তখনো থেমে যায় নাই, এখনো থেমে যাবে না। কারাগার তোমাদের ভর্তি হয়ে যাবে, হকপন্থী আলেমদের সংখ্যা শেষ হবে না। রাতের প্রথম অংশ আয়াতে কারিমা শেষ হয়ে গেল। হযরতে আব্বাস বাড়ি চলে গেলেন, বিশ্বনবী তার ঘরে ঢুকে গেলেন। আপনাদের মনোযোগ আছে আমার দিকে প্রিয় ভাই? আমি প্রায় শেষ পর্যায়ে এসে গেছি, আমার দিকে একটু নজর দেন বন্ধুরে আমার। দ্বিতীয় রাত্রে যখন আমার এসে গেল, হযরতে আব্বাস আবার নবীর গৃহের সামনে চলে আসলো। গভীর রাত, আল্লাহ রাসূল দরজা খুলে দেখে চাচা যান গতকাল ছিল যেখানে আজও আছে সেখানে। নবী ডাক দিয়ে বলে, চাচা আর কত রাত, আর কত রাত আপনি এভাবে আমারে বাধা দিবেন গো চাচা, আর কত রাত আমারে পাহারা দিবেন? আব্বাসের চোখের পানি ফেলে দিয়ে কয়, ভাতিজা আমি তো আরামের বিছানায় ঘুমাতে চাই, কিন্তু বিছানা আমাকে তোমার মহব্বতে উঠায়া দেয়। আমি ততদিন পর্যন্ত তোমার গৃহের সামনে পাহারা দিতে চাই যতদিন পর্যন্ত আমার দুই চোখের পাতা নড়বে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চলবে। আমার চোখের সামনে আমার ভাতিজাকে বিপদে ফেলে আমি আরামে ঘুমাতে চাই না। কাজী ভাতিজা তুমি টেনশন করো না। আল্লাহ কয়, জিব্রাইল আর দেরি করিস না, আমার নবীর কাছে আয়াতে কারিমা নিয়ে যা। আয়াতের দ্বিতীয় অংশ নাজিল হয়ে গেল, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। ও নবী, ওদের জুলুমের ভয়ে, ওদের জেলের ভয়ে, ওদের জরিমানার ভয়ে আপনি যদি কোরআনের দাওয়াত না দেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। কোরআনের মঞ্চে যারা বসবে, কোনো কাপুরুষদেরকে এখানে বসা মানায় না। জেলের যারা ভয় করবে তারা যেন কোরআনের প্যান্ডেলে বসে না। কথা বলেন ঠিক কিনা? টুপি পরা সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, পাগড়ি পরা সুন্নাত, ইসলামের জন্যে কারাগারে যাওয়া সুন্নাত। নবীজি 3.5 বছর কারাগারে ছিল এই কোরআনের জন্যে, অতএব কারাগারে যাওয়াটা একটা সুন্নাত। জোরে বলেন কথা ঠিক কিনা? যারা সত্য কথা বলতে ভয় পায়, বাঘের মতো যারা কোরআনের সত্য কথা জাতিকে বলতে চায় না, এদেরকে কোরআনের মঞ্চে বসা বানায় না। ফামা বাল্লাগতা রিসালাতাহু, ওদের হুমকি ধমকি জেলার জরিমানার ভয়ে আপনি যদি কোরআনের দাওয়াত পৌঁছায় না দেন, নবী আপনি কিন্তু রিসালাতের দায়িত্ব পালন করলেন না। একটা হুমকিমূলক বক্তব্য দিয়ে দিয়েছেন আল্লাহ। বড় কঠিন কথা বলে ফেলেছেন। কথার ওজন কি? দুনিয়ার সব পাহাড় যদি এক জায়গায় করে পাল্লায় ওজন দিতে হয়, আয়াতে কারিমার ধারের পাশে আসতে পারবে না। ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। কত বড় কথা আল্লাহ বললেন। বোঝা গেল কোরআনের কথা সভাপতির মতো হবে না, বক্তার ইচ্ছা মতো হবে না, কমিটির মতো করে হবে না, গ্রামবাসীর চাহিদার মতো করে হবে না। কোরআনের কথা এক চুল বাড়ানো যাবে না, কোরআনের কথা এক চুল কমানো যাবে না। কোরআনের কথা হতে হবে হুবহু কোরআনের মতো করে। তাকান আমার দিকে। ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। কষ্ট হচ্ছে আপনার? সমস্যা হচ্ছে? ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। অতএব কাউকে না কাউকে কথা বলতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি কথা বলতে পারেন না, আপনার হিম্মত নাই, চুপ করে বসে থাকেন, দালালি করেন না। আপনি কথা বলতে পারেন না, সে রক্ত সিদ্ধ বীর্য আপনার শরীরে নাই, চুপ করে জিকিরের বয়ান করে মোনাজাত দিয়ে চলে যান, কিন্তু দালালি করেন না। দালালি করেন না। মূল মালিক যখন মার খায়, দালাল কিন্তু বেশি মার খায়। মূল মালিক পালাতে পারে, দালাল কিন্তু এলাকায় থেকে যায়। সাবধানে কথাবার্তা বলবেন। ইসলাম যেটা হারাম করেছে, কারোর বাবার ক্ষমতা নাই
এটা হালাল করতে পারবে। শুকরের গোশত খাওয়া হারাম না হালাল? এটা যদি বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেব গোসল করায়, খানায় খাবার মুয়াজ্জিন ছুরি ধার দেয়, ইমাম সাহেব জবি করবে, বাইতুল মুকাররমের খতিব চলবে, তামাম পৃথিবীর আলেমরা ভাগ করবে, তারপরে এটা হালাল হবে? আল্লাহ যেটা হারাম করেছে এটা হালাল করার ক্ষমতা পৃথিবীর কারণ নাই। গাছের পূজা মাছের পূজা করে যারা, এরাও মুশরিক। আল্লাহর আইন বাদ দিয়া যারা দিল্লি আর আমেরিকার আইন মানে, এরাও মুশরিক। পরিষ্কার কথা, পরিষ্কার কথা, স্পষ্ট কথা। যারা আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পূজা করে তাদেরকে মুশরিক কোন, আর যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইনের পূজা করে, ও খতিব সাহেব এই কথা মসজিদে বলতে অসুবিধা কোথায়? কিয়ামতের দিন তুমি জাহান্নামে যাবা না, এরা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এরা বলবে আল্লাহ মোটা অঙ্কের বেতন দিতাম, প্রতিদিন একবারই করে খাওয়া, আবার বাটির গায়ে লিখে দিত পোল্ট্রি দিয়া লজ্জা দিবেন না। তার মানে গরু ছাড়া ইমাম সাহেব খান না, কতক্ষণ না? এই সমস্ত খাওয়া দিছি, মোটা অঙ্কের বেতন দিছে, জুমার নামাজে দাঁড়িয়ে কোনোদিন ইমাম সাহেব বলেনি মূর্তি পূজা করা যারাম শিরক, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইনের পূজা করাটাও শিরক। এই কথা কেন ইমাম বলল না? আল্লাহ বলে এনে দাও, আমরাও জাহান্নামে যাব, ওই শালারও পকেটে করে নিয়ে যাব। কথা বলেন না কেন? অতএব সত্য কথা বলতে হবে। কিয়ামতের আলামত মাসাজিদুন আমিরাতুন হুয়া কুরাবু মিনাল হুদা। মসজিদে টাইলস আর এদেশ দিয়ে হয় না, অর্ডার দিয়ে ইতালি থেকে টাইলস এনে মসজিদে টাইলস বানায়। এক সেট বুখারী এক সেট তাফসীর মসজিদের মধ্যে নাই। 5 কোটি টাকার মসজিদ বানাইছে, এক সেট কোরআনের তাফসীর নাই। ইমাম সাহেব যখন উঠে খুতবা দিতে, সামনে মেহেদি দিয়ে দাড়ি করা লাল, 60 গজের পাঞ্জাবি আর রুট দিয়ে ফুলাইয়ে এইভাবে এসছে, দেখলে মনে হয় গত রাত্রি জান্নাত থেকে পালিয়ে বৃহস্পতিবারে এসছে, শুক্রবার সকালে মসজিদে ঢুকছে। এলাকার পাকা সুৎখোর, দাড়িতে মেহেদি দিয়ে লাল এমন ফুলান ফুলাইছে, এতে দেখলি মনে হয় আল্লাহর ফেরেশতার ভাইরা ভাই হয়েছে। কতক্ষণ না বসে মেঝেতে হাত ঘষে, তার মানে কোন এক জায়গায় যদি ময়লা পাওয়া যায় ইমাম সাহেবের চাকরি খাবে। চোখের দিকে তাকিয়ে এমন একটা ঘুরলন দেয়, ইমাম সাহেব মনে করে তো সাক্ষাৎ আজরাইল সেজে বসে আছে। আমার তো কোন রকম ত্রুটি হলে জুমাও শেষ, আমার চাকরিও শেষ। এদেশের কামলারে মানুষ বলে আগামী মাসে আর আসবি না, আর মসজিদের ইমাম রে কয় জোহরে তোরে দেখছি, আসরে যেন তো চেহারাও না দেখি। কতক্ষণ না? আহা, অতএব হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ তার নবীকে বলছে আমি আপনাকে দারোগা করে পাঠাই নাই, ওর গলার মধ্যে দড়ি দিয়ে আপনি ইসলামের পথে আনবেন, এ দায়িত্ব আপনার না। আপনি কি বাশীরা ওয়া নাযীরা, আপনি জান্নাতের সুসংবাদ দেবেন, জাহান্নামের ভয় দেখাবেন। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ওর, হেদায়েতের দায়িত্ব আমি আল্লাহর হাতে। ঠিক না বেঠিক বলেন? অর্থাৎ আমাদের দায়িত্ব হচ্ছে সত্য আর মিথ্যাটা আপনাদের সামনে তুলে ধরা, সিদ্ধান্ত গ্রহণ করার দায়িত্ব আপনাদের, আর আল্লাহর দায়িত্ব হচ্ছে আপনাকে হেদায়েত দেবেন কি দেবেন না, ও দায়িত্ব আল্লাহর, ওটা আমাদের দেখার বিষয় না। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে প্রিয় ভাইরা? অথবা ভাইরা আমার, বলছিলাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কয় আমি তো ঘুমাতে চাই, কিন্তু বিছানা ঘুমাইতে দেয়। আল্লাহ কয় নবী ফামা বাল্লাগতা রিসালাতাহু, এদের এই হত্যাকাণ্ডের ভয় করা যাবে না। ওরা আপনাকে হত্যা করতে পারে, এই ভয় আপনি ঘরে বসে থাকবেন, এইটা রিসালাতের দায়িত্ব নয়। ওদের হত্যাকাণ্ডের হুমকিকে উপেক্ষা করে দাঁড়ে দাঁড়ে কোরআনের দাওয়াত দিতে হবে, এইটাই রিসালাতের দায়িত্ব। কিডা কি হুমকি দিল কি না দিল, আমার মৃত্যু কোথায় হবে, কে আমার জানাজার ইমাম হবে, এটা কি জানার কোনো বিষয় আছে? আমার এলাকার এক মেম্বার সাহেব ভোটে দাঁড়াইতেন না, লোকজন তারে জোর করে দাঁড়ায় দিতেন। উনি প্রত্যেকের বাড়ি যেয়ে বলে আসতেন আমি কিন্তু তোমাদের হক আদায় করতে পারবো না, খবরদার এক ভোট যেন তোমরা আমারে দিও না। পাও ধরছে মানুষকে, আমার ভোট দিস না, আমার জ্বালাস না বুড়ো বয়সে। এরপরও মানুষ প্রতি বছর তার মেম্বার বানায়। লোকটা গেল কাবা শরীফে হজ করার জন্য, পায়ের তলে পড়ে লাঞ্চ পেটে মারা গেল। ফজরের পরে জানাজার ইমামের জানাজা হবে, ফজরের নামাজের পরে সৌদি কাবা শরীফের রাইসুল ইমাম আল্লামা সুদাইসি তার জানাজার ইমামতি করেছে। কোথায় বাড়ি? সাতক্ষীরার শাসনির প্রতাপনগরের একদম নদীর পাড়ে অজপাড়া গায়ে বাড়ি, আর তার জানাজার ইমাম হচ্ছেন খানায় কাবার ইমাম।
অর্থাৎ আপনার মৃত্যু আমার মৃত্যু কোথায় হবে, কে আপনার আমার জানাজার ইমাম হবে, এটা আপনিও জানেন না, আমিও জানি না। সত্যের পক্ষে ভূমিকা নেন, সত্যের সাক্ষী হন, হকের পক্ষে ভূমিকা নেন। এই জীবন 2 দিনের, চিরদিনের জন্য নয়। মারা যাওয়ার পরে প্রতি কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলছে কিয়ামতের দিন প্রত্যেককে আল্লাহ তাআলা এক এক করে ডাকবে। এই ধান্দাবাজি করেন না, পীর সাহেবের দরবারে 17টা উট নিয়ে গেছি, উনি আমারে সুপারিশ করে দেবে, হেতের যে কি অবস্থা হবে এতে চিন্তা নিয়ে এতেই ব্যস্ত থাকবে। আপনার দিকে তাকানোর ক্ষমতা নাই, কোথায় সুপারিশ করবে? আল্লাহ বলছে কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামা, একজন একজন করে ডাকবে। ফারদা, একজন, আব্দুল্লাহ আসো, সাবিরুল হাই চলে আসো, আমলনামা দাও। আল্লাহ আমলনামা দেখবে, গোনাও আছে সওয়াবও আছে। আল্লাহ বলবে তুমি এই কাজটা করেছো? জি আল্লাহ করে ফেলেছিলাম, যাও তোমার মাফ করে দিলাম, চলে যাও। রাসূল দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি আপনার আগের গুনাহ ক্ষমা, পিছনের গুনাহ ক্ষমা, এই মাত্র জন্ম নেওয়া শিশুর চেয়েও আপনি নিষ্পাপ, আপনি কেন এত দোয়া করেন? এই হিসাবান ইয়াসিরা সহজ হিসাবের ব্যাখ্যা কি? আল্লাহ নবী বলে সাহাবারে, কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের দিন যখন একা একা সবাই হাজির হবে, আল্লাহ তখন আমলনামা দেখবে। গুনাহ যদি থাকে আর আল্লাহ যদি বলে তুমি কেন এই গুনাহটা করেছো, কেন করেছো, আল্লাহর কেন প্রশ্নের সন্তোষজনক জবাব দিয়ে জান্নাতে যেতে পারবে এমন বান্দা কি পৃথিবীতে আছে? হিসাবা ইয়াসিরা শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমার আমলনামা দেখো ঠিক আছে, কিন্তু কেন প্রশ্ন তুমি আমাকে দয়া করে করো না, আমার অনেক গুনাহ আছে, এটা দেখে তুমি আমারে ছেড়ে দিয়ে জান্নাতে পাঠায় দাও। আল্লাহ আমাদের সেই তৌফিক দিক। প্রিয় ভাইরা আমার, জীবনে আমরা অনেক কিছু পড়েছি, কোরআন পড়ার সুযোগ আমাদের হয়নি। একটু কোরআনটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নিয়েন, কারণ এই জীবন 2 দিনের, মৃত্যুর পরে অনন্তকাল থাকতে হবে সেখানে। বন্ধুরে কথা আমি ভুলি নাই, হযরত আব্বাস দ্বিতীয় রাত্রে চলে গেলেন। 3 নম্বর রাত্রে নবীজির চাচা হযরত আব্বাস আবার যখন আসলেন গভীর রাত, আল্লাহর নবী দরজা খুললেন, দেখে চাচা গতকালকে ছিল যেখানে আজও আছে সেখানে। নবী ডাক দিয়ে বলে, চাচা যা, দয়া করে জানান আর কতদিন আপনি এভাবে আমারে পাহারা দেবেন গো চাচা যান? আপনার কি কষ্ট হয় না? সারাটি রাত তো পায়ের উপরে দাঁড়ায় থাকেন আপনি এত সতর্কতার সাথে। ও চাচা, আমার তো বড় মায়া লাগে। আল্লাহ কয়, জিবরাইল যা, চাচা ভাতিজার মায়ার মধ্যে তুই চলে যা, যে আমার নবীকে জানায় দে ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আমার নবীকে পৃথিবীর কোনো মানুষের মোকাবেক্ষী করে সৃষ্টি করি নাই। নবী আমার, কোরআন আমার, জমিন আমার, আমার নবী, আমার কোরআন আমার জমিনে মানুষের সামনে প্রচার করবে। বিনিময়ে আমার নবীর উপরে যতই কঠিন ষড়যন্ত্র হোক না কেন, সমস্ত ষড়যন্ত্র আমি আল্লাহ তাআলা তুড়ি দিয়ে মোকাবেলা করে দিব। কাজী জিবরাইল যা, আমার নবীকে জানায় দে ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদেরকে হেদায়েত দেন না, এটা আমার নবীকে জানায় দে রে জিবরাইল। জিবরিল আমিন চলে আসলেন। আয়াতে কারিমা যখন বললেন, আল্লাহর নবী বুঝতে পারলেন চাচা কাফের এখনো ঈমান আনে নাই, সে তার জীবনের রিস্ক নিয়ে আমার গৃহের সামনে আমারে পাহারা দিক, এটা আমার আল্লাহ চায় না। নবী ডাক দিয়ে বলে, চাচা রাগ করবেন না, তবে আর কোনদিন আমার গৃহের সামনে আপনি আসবেন না গো চাচা, কোনদিন আসবেন না আমার গৃহের সামনে। চাচা গো, 3টা রাত যখন মক্কার মানুষ আমার হত্যা করতে চায়, আল্লাহ নবীর মহব্বতে আমার গৃহের সামনে জীবনের রিস্ক নিয়ে আপনি মুত্তালিবের পুত্র আব্বাস যে পাহারা দিলেন, আমি নবী হয়ে আপনারে তো খালি হাতে ফেরত দিতে চাই না। আমি শুধু আল্লাহকে বলতে চাই, আল্লাহ এই 3টা রাত জীবনের রিস্ক নিয়ে আমার চাচায় যে আমারে পাহারা দিল, তার যেটা উপযুক্ত প্রাপ্য হয় তুমি তারে সেটা দিয়ে দিও। আব্বাস চলে গেল। বদরের যুদ্ধের রণদামামা বেজে উঠল। সেই দিন আবু জেহেলের পক্ষে, ভাতিজার বিপক্ষে নবীর চাচা আব্বাস যুদ্ধে অংশগ্রহণ করবে। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারীর ব্যাখ্যা লিখেছেন, আব্বাস সেই দিনে 21 ভরি স্বর্ণের জুব্বা গায়ে দিয়েছে, 18টি স্বর্ণের বোতাম তার মধ্যে, প্রতিটি স্বর্ণের বোতামের ওজন 1 ভরি করে, 18 ভরি আশপাশের কারুকাজ দিয়ে মোটে 21 ভরি স্বর্ণের জুব্বা পরে, 21 ভরি স্বর্ণের জুব্বা পরে নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিশ্বনবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অংশগ্রহণ করছে, যেই চাচা ভাতিজার জীবন রক্ষার জন্য একে একে গৃহের সামনে দাঁড়ালো, সেই চাচা আবার ভাতিজার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে গেল। মানে খাতির যা আছে ঘরের মধ্যে আছে, রাজনীতির মাঠে কোনো খাতির নাই। এ বড় কঠিন শক্ত জায়গা, কেউ কাউরে 1 ইঞ্চি ছাড় দিতে চায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? 21 বড়ি স্বর্ণের জুব্বা পরে হযরত আব্বাস গেল, যুদ্ধ চলতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী হয়ে গেল। যখন বন্দী হয়ে গেল, হযরত আব্বাস কে ডাক দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, তোমার এই স্বর্ণের বোতম সব এখন আমার। ইয়াসআলুনাকা আনিল আনফাল, গনিমতের মাল কিভাবে বন্টন হবে আল্লাহ বিস্তারিত বিধান সূরা আনফালের মধ্যে দিয়েছে। অতএব তুমি যে জুব্বাটা গায়ে দিয়ে এসেছো, বড় ভালো কাজ করেছো। তা আমি তোমাকে ধরেছি, তোমার মাল আছে যা, আমি পাবো তা। হযরত আব্বাস কয়, ছেড়ে দে, আমি বাঘের বাচ্চা মুত্তালিবের সন্তান, আর তুই বিড়ালের বাচ্চা। বলতো দেখি, বাঘের বাচ্চা কি কখনো বিড়ালের বাচ্চাকে ধরতে পারে? কণ্ঠের আওয়াজটা আমার নবীজির কানে চলে গিয়েছে। কি ব্যাপার? এই আওয়াজ তো আমার চাচার আওয়াজ। চাচা তাহলে আজকে ধরা খেয়ে গেছে গো বাবা। নবীজি আস্তে আস্তে চলে আসলেন। হযরত আব্বাস তখন খাঁচায় বন্দী। নবী জিজ্ঞাসা করে, চাচা যান, একদিকে সারা রাত জেগে ভাতিজার জীবনের জন্য পাহারা দেন, আর একদিকে আপনি আবার ভাতিজার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন। চিল্লেন কেন চাচা? এই যে তোমার দলের লোক আমার জুব্বার বোতাম খুলতে চায়, এই জুব্বা বলে তার প্রাপ্য। নবী কয়, চাচা ইসলামের বিধান সবার জন্য সমান। এই যে দেখো আমার জুব্বা খুলতে চায়, তুমি বলো তো আমি বীর মুত্তালিবের সন্তান, বাঘের বাচ্চাকে কেউ বিড়ালের বাচ্চা আটকাতে পারে? নবীজি কথার ইঙ্গিতে বুঝে গেলেন ভিতরে কিন্তু আছে। নবী আমার বললে, চাচা বলেন তো কি হলো? ভাই আমি যখন যুদ্ধের ময়দানে রণপ্রান্তরে আমি যখন যুদ্ধ চালাচ্ছিলাম, ও ভাতিজা, ও ভাতিজা, যুদ্ধ চালাচ্ছিলাম আমি, হঠাৎ করে তরবারি যখন মুসলিম বাহিনীর উপরে আমি চালাতে শুরু করলাম, আমি যখন তরবারির আঘাত মারতে যাই, একটি লোক সামনে এসে গেল। লম্বা মানুষটি, যুদ্ধের ক্ষেত্রে সবচেয়ে বেশি লম্বা ছিল সে। সাদা জুব্বা পরা, মাথার মধ্যে সবুজ পাগড়ি। লোকটি ডান হাতের একটি বড় ঢাল বের করে ধরল। আমার একটি আঘাত মুসলিম বাহিনীর শরীরে রাখতে দিল না। আমি আব্বাস বুঝতে পারলাম, ওই তো আবু জেহেল মারা গেছে, উতবা মারা গেছে, সাইবা মারা গেছে। বড় বড় যোদ্ধা কুরাইশের শ্রেষ্ঠ সন্তানগুলো আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় করতে যেয়ে নিজেরাই বালিশ ছাড়া বিদায় হয়ে চিত হয়ে শুয়ে আছে। আর আমি আজকে আঘাত করতে যাচ্ছি, আমার আঘাতকে যেন ঢাল দিয়ে থাকিয়ে দিচ্ছে। অতএব আমার কপালে তো বিপদ আছে, আমি তো আর সামনে যেতে পারবো না। আমি আব্বাসের জীবন এখানে শেষ হয়ে যাবে। হায়রে মরবো, তাও কাফের হয়ে মরবো। চিন্তা করতেছিলাম, হঠাৎ করে তোমাদের বাহিনীর একজন লোক এসে আমার উপরে আক্রমণ শুরু করলো। যেই না আক্রমণ করবে, আমি তো বুঝেই গেছি আমার কল্লা নেমে যাবে। না না না, যেই না আঘাত আসছে, লোকটি তার বাম হাত দিয়ে আরেকটি ঢাল তুললো, অর্থাৎ সে আঘাতটি সে নিজেই ট্যাকেল দিল। আমি তো কাহিনী বুঝতে পারলাম না। আমাকেও মারতে দেয় না, আবার তাদের মারা আমার গায়েও লাগতে দেয় না। দুই দিকে লোকটি ঢালটা থাকিয়ে আস্তে করে আমারে আস্তে করে ধাক্কা দেয়। দিতে দিতে এক পর্যায়ে ঠেলা বুঝে আমার ঘাটটা ধরে একটি জোরে শক্তি দিয়া ইবনে মাসউদের কোলের মধ্যে দেয়। ও আমারে খুব সহজে বন্দি করে ফেলে। চাচা গো, ভাতিজা গো, আমি এইভাবে বন্দি হয়ে গেছি। নবী আমার বলে, চাচা লোকটিকে কি আপনি চিনেন? বলে না। জীবনে কোনোদিন দেখেছেন? বলে না, তাও তো দেখি নাই। নাম জানেন? বলে না, তাও জানি না। তবে মাঝে মাঝে হাইজন হাইজন শব্দ করতেছিল। এই কথা বলার সঙ্গে সঙ্গে মণিমুক্তার মতো দুজাহানের পয়গম্বরের চোখ দিয়া ওনার বর্ষে পানি পড়তেছে। আল্লাহর নবী ফুবি ফুবি কাঁদতেছেন। আব্বাস ভিতর থেকে বলে, ভাতিজা সব সহ্য করতে পারি, তোমার চোখের পানি সহ্য করতে পারি না। কেন তুমি কান্দো? জানো তো যে আমি তোমার চোখের পানি বরদাস্ত করতে পারি না। নবী আমার ডাক দিয়ে বলে, চাচা
পাঠায় দিয়েছিল। ওই দিন আপনি জীবনের রিস্ক নিয়ে আমার গৃহের সামনে তরবারি নিয়ে আপনি যে আমারে মহব্বত করে 3টা রাত পাহারা দিয়েছিলেন চাচা, আপনি শুধু মোহাম্মদকে পাহারা দেন নাই, আপনি আল্লাহ রসুল মোহাম্মদকে পাহারা দিয়েছেন। সুবহানাল্লাহ। ও চাচা, আজকে কুরাইশদের ইতিহাসের সবচেয়ে বিপর্যয়ের দিন। ওই যে উতবা সাহেবা শুয়ে আছে, বালিশ ছাড়া জিতে ক্ষত বিক্ষত দেহ, এই কঠিন দিনে আল্লাহ তার রসুলকে মহব্বত করার জন্য খোদ জিবরাইলকে পাঠায়া আপনার হেফাজত করেছে। আর জোরে বলবেন না আল্লাহু আকবার। আব্বা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ভাতিজা কথা যদি তাই হয়, একটি সেকেন্ডও আর সময় নষ্ট করতে চাই না, আমারে পড়ায় দাও তোমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।